মনের অজান্তে ইমান ভাঙার কোনো সুযোগ নেই, কারণ ইসলামের জরুরি আকীদা আছে কিছু, যেমন আল্লাহ সম্পর্কিত জ্ঞান, আরকানুল ইসলাম যেটা, আল্লাহর ফেরেশতাদের সম্পর্কিত জ্ঞান, আল্লাহর কিতাব সম্পর্কিত জ্ঞান, আল্লাহর রাসূলগণের ব্যাপারে জ্ঞান, তাকদীরের ব্যাপারে জ্ঞান এবং আখিরাতের ব্যাপারে জ্ঞান। ইমানের যে ৬টা রুকন আছে, এই ৬টা রুকন সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য জানাটা ইসলাম জরুরি জ্ঞান হিসাবে ঘোষণা করেছে। এটা হচ্ছে মা'লুমুন মিনাদ-দীনে বিদ-দারুরা। এই জ্ঞানটা হচ্ছে মা'লুমুন মিনাদ-দীনে বিদ-দারুরা, এবং এই জ্ঞানটাকে প্রোটেক্ট করা, হেফাজত করা এবং নাওয়াকিদ বা নালিফায়ার, যেগুলো এই তাওহীদকে, আমাদের আকীদাকে, ঈমানকে ধ্বংস করে, যেটাকে নাওয়াকিদুল ঈমান বলা হয়, সেগুলো জানাটাও জরুরি। কারণ সেগুলো না জানলে তো আমার ঈমানটা থাকবে না, ঈমান ধ্বংস হয়ে যাবে। ঠিক যেভাবে আপনি একটা বাড়ি বানানোই যথেষ্ট নয়, এই বাড়িটাকে ডাকাত কিংবা দুষ্কৃতিকারীদের হাত থেকে রক্ষা করা জরুরি। তা না হলে তো ডাকাত এসে আপনাকে মেরে ফেলবে, আপনার সব কিছু লুট করবে। ফলে ঈমানের মূল জিনিস জানাটাও জরুরি, ঈমান ধ্বংসকারী বিষয়গুলো জানাটা জরুরি, যাতে তার থেকে বিরত থাকা যায়। এটা তো জরুরি জ্ঞান। অতএব মনের অজান্তে আপনার ঈমান ভেঙে যাওয়ার বিষয়টা গ্রহণযোগ্য নয়। অর্থাৎ এই জরুরি জ্ঞান না থাকার কারণে কেউ যদি বলে যে, হে আল্লাহ, আমি তো জানতামই না যে তাওহীদ আমাকে মানতে হবে, অথবা জান্নাত জাহান্নামের প্রতি আমাকে বিশ্বাস রাখতে হবে, অথবা কোরআনের প্রতি বিশ্বাস রাখতে হবে, এই যুক্তি আল্লাহ গ্রহণ করবেন না। কারণ আল্লাহ তাআলা এই জ্ঞানটা ছড়িয়ে দিয়েছেন। একমাত্র তাদের ক্ষেত্রে যুক্তিটা গ্রহণযোগ্য হবে যাদের কাছে রাসূল আসেননি। কোনো একটা কারণে তারা এতটাই আইসোলেটেড এবং স্ট্র্যান্ডেড একটা লাইফ তারা মেনটেন করেছে, যেখানে তাদের কাছে কোনো জ্ঞানই পৌঁছেনি। কিন্তু যাদের কাছে জ্ঞান পৌঁছে অথচ সেই জ্ঞানটা সে নেয়নি, তাদের এই ওজর কবুল হবে না। অতএব আমি বলবো যে, ভাই, যিনি এই প্রশ্নটা করেছেন, আপনাকে অবশ্যই ঈমানের মৌলিক বিষয়গুলো জানতে হবে, ঈমান ভঙ্গকারী বিষয়গুলো জানতে হবে। আমরা মৌলিক বিষয়গুলো আজকে তুলে ধরলাম, কিন্তু এগুলোকে আরও ডিটেলস আপনারা জানতে পারবেন।